16 জুলাই বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইং জানায়, আজ বুধবার রাত 8টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা ও কোটালীপাড়ার রমজান কাজী। স্থানীয় সূত্রে জানা গেছে, সভার আগে এনসিপির সমাবেশস্থলে 200-300 স্থানীয় জনগণ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সমর্থক। সভা শেষে এনসিপি নেতারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করার সময় গাড়িবহরে হামলা হয়। গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। বিকেল 4টার দিকে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। পরে বিকেল 5টার দিকে তারা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জ ত্যাগ করেন। এনসিপির নেতারা সুস্থ আছেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। এ হামলার ঘটনায় অভিযুক্তদের ছাড় দেওয়া হবে না বলে একটি বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে সকালে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। দুপুর 2টার পর সমাবেশস্থলে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। মঞ্চে উঠে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ধরেন। পহেলা জুলাই থেকে এনসিপির নেতারা দেশের বিভিন্ন জেলায় সফর করছিলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সভা অনুষ্ঠিত হয়।